আজকে দিল্লির যে বিধানসভা ছিল সেই বিধানসভার আজকে সেটা রেজাল্ট হলো। সেই রেজাল্টটা খুবই ওখানকার যে জনগণ তারা দেখিয়ে দিল। দীর্ঘদিন ধরে আপ পার্টিকে তারা ভোট দিয়েছিল ওখানকার জনগণ, এইবারে সেটা সম্পূর্ণ প্রতিফলন ফলেছে। বিজেপির হাওয়ায় আসছে, সম্পূর্ণ বিজেপির অনুকূলে আসছে। এর জন্যই আসছে যে ওখানে যে দিল্লি রাজ্য সরকার যে আছে সেটা টোটালি যে কেন্দ্র সরকার বিজেপি কেন্দ্র সরকার আছে তার আওতায় পড়ে। যা কিছু উন্নয়ন ঘটায় সম্পূর্ণ কেন্দ্র সরকার উন্নয়ন ঘটায়। এর জন্য এই যে টাকা ওখানে স্যাংশন করা হয়েছিল সেই টাকা সম্পূর্ণ কেজরিওয়াল দীর্ঘদিন ধরে ৯-৬ করেছিল, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিল, বিলাসবহুল বাড়ি করেছে। এই যে অবস্থাটা, সেই অবস্থাতে আপনারা জানেন যে সেখানে যে দারুর বিরুদ্ধে ছিল মানুষ, সেখানকার শরাবের বিরুদ্ধে ছিল। সেই শরাবের যে ঘটনা করেছে, কোটি কোটি টাকা ঘটনা করে সে জেলে আসলো, জেল থেকে আসলো। আসার পরে তার জন্য ওখানকার জনগণ সম্পূর্ণ দেখিয়ে দিয়েছে যে সম্পূর্ণ উল্টাটা করে দিল, যে বিজেপি গভর্নমেন্টকে নিয়ে আসলো ওখানে। এবার রাজ্যে বিজেপি গভর্নমেন্ট থাকলো এবং কেন্দ্রে বিজেপি গভর্নমেন্ট থাকলো, তাহলে ওখানকার জনগণের উন্নয়নের যে রাস্তা সেই রাস্তা বহাল থাকবে। এবারে আমাদের পালা হচ্ছে 26-এ, যে 2026-এ পশ্চিমবঙ্গের পালা। এই পশ্চিমবঙ্গের পালাতে আমরা চাচ্ছি যে এখানকার সম্পূর্ণ জনগণ আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে খালি নয়, এটা যেটা হয়েছিল আরজি করের যে অভয়াকাণ্ড যে ঘটেছিল, সেই অভয়াকাণ্ডের যে আমরা দেখেছি আন্দোলন দেখেছি, সেই আন্দোলন এবার প্রতিফলন হবে পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গে তার জন্য আমরা বলছি আর নয় তৃণমূল, বাংলা ছাড়ো তৃণমূল। এবারে সেটা মানুষ এখানকার জনগণ সনাতনীরা দেখিয়ে দিবে। না হলে এই পশ্চিমবঙ্গে যে পাকিস্তান, নূতন পাকিস্তান তৈরি করার যে চক্র চলছে, জিহাদিদের যে সহায়তা করছে এই তৃণমূল কংগ্রেস, তার জন্য সাধারণ মানুষ সবাই একেবারে